তো আজকে আমি আপনাদের সঙ্গে দুটো সেটিং স্প্রে ও ফিক্সার দিতে পারেন শেয়ার করছি, যে একটা অ্যাফোর্ডেবল আর একটা একটু 600 এর মধ্যে পড়ছে। আমি অফলাইনে কিনেছি 600-এ, কিন্তু সেটা অনলাইন কিনতে গেলে একটু বেশি দাম পড়বে। তো আমি এখানে ফরএভার 52 O2 যে সেটিং স্প্রে বা মিস্ট আছে সেটা আমি ইউজ করে দেখাবো। তার সঙ্গে আমি সুইস বিউটির যে ম্যাট সেটিং স্প্রেটা আছে, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই আমি ফরএভার 52টা নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি 5-6টা আইশ্যাডো আমি হাতে সোয়াচ করেছি। তার সঙ্গে আমি সিমারও রেখেছি, ম্যাট আইশ্যাডো এবং সিমান্ট আইশ্যাডো দুই আমি মিক্স ম্যাচ করে নিয়েছি আমার হাতের মধ্যে। দিয়ে ফার্স্টেই আমি ফরএভার 52 একটা ইউজ করছি। ফার্স্ট একটু ইয়ে করে নিলাম, অ্যাক্টিভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন সেটিং স্প্রেটা, মানে স্প্রেটা যে বেরোচ্ছে একটু মানে আলাদা টাইপস, মানে ঠিক মানে প্রপার ওয়েতে যেরকম বেরোয় আর সব সেটিং স্প্রে গুলো যেরকম সেরকম করে কিন্তু এটা বেরোয়নি। একটু মানে একটা একটা জায়গাতে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে পড়লো এরকম ধরনের, যেটা আমার একদম ভালো লাগেনি। তারপরে এর আরেকটা যেটা খুব বাজে জিনিস হচ্ছে, এটা একটু স্টিকি টাইপের। নর্মালি সেটিং স্প্রে নন স্টিকি আমরা ইউজ করে থাকি, এটা স্টিক। আমার হাতটা দেখছেন চ্যাট 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 করছে, দুটো আঙুলের সঙ্গে একটা ইয়ে হয়ে যাচ্ছে। তো এই দুখানা হচ্ছে খুব বাজে, যে দুটো আমার পছন্দ হয়নি। যদি বললি কতখানি স্টে করতে পারে বা কিছু, তাহলে বলবো দাম ওয়াইজ বা জিনিসটা ভালো। কেননা ম্যাট আমার আইশ্যাডো কিন্তু উঠছে না, দেখতেই পাচ্ছেন। আর যে গ্লিটার যে মানে সিমার যে আইশ্যাডো, সেটাও কিন্তু আমার হাত থেকে ওঠেনি। মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো প্রপার ভাবে, সেটাও কিন্তু ওঠেনি। তার মানে ভালো মতনই কাজ করতে পারবে। আমি পুরো ঘষে আপনাদেরকে দেখাচ্ছি, যেন ভালোভাবে ঘষেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আমার হাতে কিছু লাগেনি। দেখতেই পাচ্ছেন পুরো প্রপার আমি ঘষলাম, ঘষে ঘষে তোলার চেষ্টা করেছি, তো সেটা কিন্তু ওঠেনি। আমার যেটুকুনি বাজে যে লেগেছে, যখন আমি স্প্রে করেছি তখন আমার স্প্রে করার টাইমে একটুখানি আইশ্যাডো ওই দিকে শেষের দিকে যে আইশ্যাডো গুলো আছে ব্রাউন কালারের বা গ্রিনটা, সেটা অল্প একটুখানি মানে আমি ভুলবশত হয়তো কোনো কারণে ভুল স্প্রে করার কারণে বা সেটিং স্প্রের কারণেই স্প্রেটা প্রপার ওয়েতে বলতে গেলে স্প্রেটা খুব একটা ভালো না, যার জন্য আমার আইশ্যাডো লাস্টের দিকে আইশ্যাডোটা একটু গলে গেছিল। দেখতেই পাচ্ছেন বাদ বাকি যে কটা আইশ্যাডো আছে সেইগুলো কিন্তু একদম প্রপার ওয়েতে ঠিকঠাক আছে, আমার হাতে কিন্তু ট্রান্সফার হয়নি। এবার আমি ওইটার উপরেই আমি এবার সুইস বিউটিটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে। সুইস বিউটি সেটিং স্প্রেটা খুবই ভালো, মানে স্প্রের যে ইয়েটা সেটা খুবই ভালো। আর স্প্রে অবশ্যই সেটিং স্প্রেটাও ভালো, যে অ্যাফোর্ডেবল এর মধ্যে ভালো, যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাদের জন্য খুবই ভালোভাবে কাজ করবে। এটা কম্বিনেশন এবং অয়েলি স্কিনের মধ্যে শীতকালে ইউজ করতে পারো, বর্ষাকালে ইউজ করা যায়। কিন্তু ওই প্যাচপ্যাচিনি গরম ঢুকছে, সেই গরমকালের মধ্যে এইটা খুব একটা বেশি লং লাস্টিং করতে পারবে না। লিখে রেখেছে 16 ঘন্টা লং লাস্টিং করবে, কিন্তু যারা মানে আমি পার্সোনালি ইউজ করে দেখেছি, আমি যেহেতু মানে মারাত্মক ঘামি, তো সেই কারণে সেই সোয়েটিং এতে সেই মেকআপটাকে যে অনেকক্ষণ লং লাস্টিং করতে পারবে সেটা বলতে পারবো না, সেটা হয় না, কখনোই হয় না। তো সেই কারণে সুইস বিউটিটা ঠিক আছে, সুইস বিউটিটা ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের জন্য একদম প্রপার ওয়েতে ভালোভাবে কাজ করবে, গরম হোক শীত হোক যখনই হোক। কিন্তু যাদের আমাদের মতন যে যারা আছো যে প্রচন্ড ঘামো বা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য গরমকালটা স্কিপ করে তোমরা শীতকালের জন্য এটা ইউজ করতে পারো। অ্যাফোর্ডেবল এর মধ্যে ভালো একটা সেটিং স্প্রে কি। আর ফরএভার 52 সেটিং স্প্রে রিভিউটা খুবই ভালো আমি বলবো, মানে একটু ট্রান্সফার হয়নি। সুইস বিউটিটা কিন্তু একটুখানি ট্রান্সফার হয়েছে, দেখতে পাচ্ছ আমার আঙুলে একটুখানি উঠেছে ম্যাটটা। তো সুইস বিউটিটা যদি আমি প্রপার রেটিং দিই 10 এর মধ্যে আমি 7 দেবো ফর অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য। আর ড্রাই বা নর্মাল স্কিনের জন্য আমি এটা 9 দিতে পারবো। আর ফরএভার 52 যেটা বললাম, আমার 3টে জিনিস ভালো লাগে, যেটা একটা হচ্ছে নন স্টিকি একটা ব্যাপার আছে, আর তার সাথে নন স্টিক বলছি সরি, স্টিকি একটা ব্যাপার আছে, তার সাথে এটার
স্প্রের যে স্প্রে করার যে মানে ইয়েটা সেটা খুব একটা ভালো না। তো এই দুটো আমার খুব ইয়ে লেগেছে, চিপ লেগেছে আর কি, মানে স্টিকি একটা ব্যাপার। আর স্প্রে করার এটা যদি